টঙ্গী ইজতেমা ময়দানে সংঘর্ষকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারির পর থেকে মাঠের নিয়ন্ত্রণ নিয়েছে প্রশাসন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে গণবিজ্ঞপ্তি প্রচারের পর থেকে মাঠ ত্যাগ করতে শুরু করে সাতপন্থী অনুসারীরা। আশপাশের ৩ কিলোমিটারের মধ্যে কোনো রকমের গণজামায়াত করতে পারবে না নির্দেশনা দেওয়া হয়েছে। টঙ্গী কামারপাড়া সংযোগ সড়কটিতে চলাচল বন্ধ করে দিয়েছে প্রশাসন। বিজিবি ও পুলিশ সহ গোয়েন্দা সংস্থার সদস্যরাও মাঠে নজরদারি করছে। এরা অতর্কিতভাবে এসে আমাদের উলামায়ে কেরামের লোকদেরকে তারা নিহত করছে। প্রচুর পরিমাণ যে ইজতেমার জন্য যেগুলো প্রস্তুতি নেওয়া হয়েছিল সব কাজ তারা লন্ডভন্ড করে দিচ্ছে। ময়দানের মাল সামান্য ময়দানেই থাকবে, আমরা নিতে আসছি না, এগুলো আমরা হেফাজত করার জন্য আসছি। প্রায় 500 জনের লোক আমরা এখানে পাহারাদারি এখন বর্তমানে আছে এবং দায়িত্বরত দেখতেছেন আপনারা, কর্তব্যরত যারা আছে ওনারা আমাদের সহযোগিতা করতেছে, বাকি যাতে কোনো রকম বিশৃঙ্খলা না হয়। এই মুহূর্তে টঙ্গীর ইজতেমা ময়দান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম তারেক। ইজতেমা ময়দান ও এর আশেপাশে এই মুহূর্তে চিত্র কেমন দেখতে পাচ্ছেন, আর যে সংঘর্ষ যে হলো এই সংঘর্ষ ও হতাহতের কেউ কি এখনো গ্রেপ্তার হয়েছে কিনা জানাবেন। মালি, আপনি জানেন যে এই যে ইজতেমাকে কেন্দ্র করে যে একটি হতাহতের ঘটনা ঘটেছে রাতে, গত পরশুদিন রাতে যে ঘটনাটি ঘটেছে তাকে কেন্দ্র করে কিন্তু এই মাঠকে কিন্তু 144 ধারা আইনের আওতায় এনে কিন্তু আশপাশের সব জায়গায় কিন্তু 144 ধারা জারি করা হয়েছে এবং 3 কিলোমিটারের মধ্যে কোনো সভা সমাবেশ বা কোনো মাইক ব্যবহার করা যাবে না, এরকমই একটা নির্দেশনা দেওয়া হয়েছে। এবং আমরা দেখতে পেয়েছি আজকে সকাল পর্যন্ত কিন্তু এই টঙ্গী ইজতেমার পাশে যে টঙ্গী কামারপাড়া সংযোগ সড়কটি রয়েছে সেই সড়কটি কিন্তু বন্ধ ছিল। সেনাবাহিনী এবং বিজিবির তত্ত্বাবধানে কিন্তু এই সড়কটি বন্ধ ছিল, কিন্তু কিছুক্ষণ আগে আমরা দেখতে পেয়েছি এই সড়কটিকে খুলে দেওয়া হয়েছে এবং বিজিবি এবং সেনাবাহিনী চলে গেছে। তবে পুলিশ এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যরা রয়েছে, এবিবিএনের সদস্যরা এখানে রয়েছে। এছাড়াও আমরা ভিতরে কথা বলে দেখেছিলাম বিভিন্ন মুরব্বীদের সাথে, তারা জানিয়েছে যে তাদের যেই মাল সামানের ক্ষতি হয়েছে সেগুলোকে তারা রক্ষা করার জন্য এবং তাকে সেগুলো গুছিয়ে রাখার জন্য তারা এসছে। সরকারি সরকারি যে দপ্তর রয়েছে তাই সেখান থেকে তারা অনুমতি সাপেক্ষে এসছে এবং 500 জন এসছে। তারা এখানে এই মাঠের যারা যেই মাল সামানাগুলো এলোমেলো অবস্থায় রয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলোকে মালখানে রাখবে এবং তারা পরবর্তীতে এই মাঠটিকে রক্ষণাবেক্ষণের একটি নির্দেশনা ইঙ্গিত দিয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ প্রশাসন সহ যারা রয়েছে তারা কিন্তু খুব কঠোর অবস্থানে রয়েছে। তো এই ছিল। এছাড়া এখন পর্যন্ত কিন্তু এই বিষয়ে কোনো মামলার নির্দেশনা কোনো সংবাদ আমরা পাইনি এবং কাউকে আটকের কোনো ঘটনা আমরা জানতে পারিনি। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।